জান্নাতের টিকিট যদি বলেন তো বলেন, জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, কিন্তু কোন পথে জাহান্নাম, কোন পথে জান্নাত, কোরআনে আল্লাহ যেটা বলেছেন আল্লাহর নবীর, সেই পথটাই শুধু আমরা দেখাতে পারি। কে যাবে আর যাবে না সেটা তার তকদিরের ব্যাপার। নাকি আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। ভোট আমার জন্য কি ইবাদত। আমি যদি এমন লোককে ভোট দিই যে চুরি করবে, মদ খাবে, চাল চুরি, গম চুরি, টাকা চুরি, টিন চুরি করবে, ওই চুরির কারণে তার যত পাপ হবে, যার ভোটে ও পাপ করলো ওই ভোটাটাও সেই গুনার ভাগীদার হবে। আর কোন সৎ লোক যে হারাম খায় না, একটা টাকা চুরি করলে আল্লাহর কাছে বিচার দিতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে, এমন জায়গায় যদি ভোটটা দিতে পারি, সে যত নেকির কাজ করবে, যত উপকার করবে, সেই সবের ভাগীদার সব ভোটাররাও কিন্তু হবে। এখন আপনি বলবেন জান্নাতের টিকিট যদি বলেন তো বলেন, আমার তো জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, কিন্তু কোন পথে জাহান্নাম, কোন পথে জান্নাত, কোরআনে আল্লাহ যেটা বলেছেন আল্লাহর নবীর, সেই পথটাই শুধু আমরা দেখাতে পারি। কে যাবে আর যাবে না সেটা তার তকদিরের ব্যাপার। নাকি বলেন? তাহলে মিথ্যা প্রচারের দরকার নাই। আর অনেকে ভয় দিচ্ছেন, অনেকে ভয় দিচ্ছেন, দাঁড়িপাল্লায় যাইও না, তালিমে যাইও না। ভয় দেওয়ার দরকার নাই। ভিন্ন মতকে ভয় দিয়ে, চোখ রাঙিয়ে, জোর করে দলে লোক তারা রাজনীতি যারা করেছেন, সেই রাজনীতি বিদায় হয়ে গেছে। কিন্তু এখন যদি আবার সেই স্বভাবের রাজনীতি কেউ করেন, তাদের জন্য, বন্ধুদের জন্য কিন্তু সেই পরিণতি অপেক্ষা করছে। আপনি আপনার আদর্শ বলেন, আমি আমার আদর্শ বলি, জনগণ যেটা পছন্দ করে সেটাই সে মানবে। আপনি জোর করেন কেন? আপনি যদি একটা মার্কায় ভোট দিতে বলেন, তো আমি কেন একটা মার্কায় ভোট দিতে পারবো না? আপনিও যেমন জামিরায় জন্মেছেন, আমিও তো জামিরায় জন্মেছি। সেই জন্য আমার মা বোনেরা